এখন এই স্বাধীন করার কারণে এখন তো আর বিয়ে ছাড়া এই স্বাধীন মহিলার সাথে সে আর সহবাস করতে পারবে না। এখন যদি এই যাকে আজাদ করেছে তাকে যদি সে বিয়ে করে, তাহলে এই আজাদকৃত এই মহিলার সাথে সে আপনার সহবাসে লিপ্ত হতে পারবে, নতুবা নয়। এখন সন্দেহ দেখা দিছে যে যাকে সে আজাদ করেছিল সে তো একজনকে আজাদ করেছে সপ্তাহখানেক আগে, কিন্তু এই তিনজনের কোনজনকে সে আজাদ করেছে তার কথার মাধ্যমে সে এখন আর ঠাড় করতে পারছে না, ভুলে গেছে। এখন এই ভুলে যাওয়ার কারণে তরদান নীলপাপ এই তিনজন বাদী তার উপর হারাম হয়ে গেছে। এখন এই তিনজন বাদীর সাথে সে সহবাসে যদি লিপ্ত হতে চায়, তাহলে তাদেরকে সে বিয়ে করতে হবে। বিয়ের মাধ্যমে এই তিনজনকে সে হালাল করা লাগবে। এ কথাটাই বলছেন, আল আসলু ফিল আবদাই আত তাহরিম, আল আসলু ফিল আবদাই আত তাহরিম। পুরুষদের জন্য নারীদের লজ্জাস্থান হারাম হওয়াটাই আসল। যদি তার সন্দেহ না থাকতো, যাকে সে আজাদ করেছিল যদি তার নামটা জানা থাকতো, তাহলে ওই দুইজন কি হয় না, তার উপর হারাম হন নাই। এখন তো সন্দেহ পাইয়া গেছে যে কোনজনকে সে আঘাত করেছে। কায়দা নম্বর 33, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা। দুনিয়ার বস্তু সম্ভারের মধ্যে বৈধতার বিধানটাই হলো আসল। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জিনিস আমাদের জন্য বৈধ করেছেন। আর অগণিত নয়, সংখ্যা দ্বারা নির্ণীত বিষয়কে আল্লাহ আমাদের উপর হারাম করেছে। তো আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, এটা একটা ব্যাপক বিধান। এই দুনিয়ার সব জিনিস হালাল মানুষের জন্য। দলিল কি? ওয়াল্লাযী খালাকা লাকুম ফিল আরদি ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন যে আমি তোমাদের জন্য জমিনের সব কিছু হালাল করে দিয়েছি। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মাইদা আম, মাইদা আম। তবে আম খুসসা আনুল বাদ, খুসসা আনুল, আম তো দুই প্রকার নেই। আম লাম ইয়াখুসসা আনহুল বাদ, আর আম খুসসা আনহুল বাদ। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সব তোমাদের জন্য হালাল। এই মায়াকের সাথে সামিল লাগছে। কিন্তু এই মা থেকে, মার আফরাদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ কিছু জিনিসকে বের করে দিয়েছেন। যেমন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির ওয়া উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহিল্লু শাআইরাল্লাহি ওয়ালা আশ-শাহরা হারামা ওয়ালাল হাজ্জু ওয়াল কলাইদ। এভাবে ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম। কোরআনুল কারীমের আলফাজে মনহিয়ার মাধ্যমে যেসব জিনিসকে আল্লাহ নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন, এই সব জিনিস এই মার থেকে, মার আফরাত থেকে বেরিয়ে পড়েছে। অর্থাৎ এগুলো এই হুসসা আনহুল বাদ, হুসসা আনহুল বাদ। তাহলে এখন বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিল্লত থেকে, ইবাহাত থেকে যেসব জিনিসকে বের করেছেন, এইসব জিনিসের পক্ষে দলিল আছে। আর ইবাহাত থেকে যেগুলোকে বের করেন নাই, এইগুলো তার মূলনীতির আলোকেই আসে, অর্থাৎ এগুলো বৈধতা। তাহলে এখন যে দাঁড়ালো, সহজ বিষয় দাঁড়ালো যে দুনিয়াতে অসংখ্য অবৈধ জিনিস হলো বৈধ,
আর কোনো জিনিস বৈধ হতে হলে দলিল লাগে না, বৈধতার দলিল লাগে না। আর কিছু জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবৈধ করেছেন, এই ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদির মা থেকে বের করেছেন দলিলের আলোকে। তাহলে বোঝা গেল দুনিয়াতে যত জিনিস অবৈধ আছে, হারাম আছে, হারামের পক্ষে কি আছে? দলিল আছে। এখন যেসব বিষয়ের ক্ষেত্রে দলিল নেই, হরমতের দলিল নেই, আসলুল আশিয়া আল ইবাহা, আল আসলু ফিল আশিয়াই আল ইবাহা, এই মূলনীতির আলোকে সেটা বৈধতা দেওয়া হবে। যেমন একটা এক্সাম্পল দেই, পান খাওয়া বা পানের সাথে জর্দা খাওয়া, এটা হালাল, মুবাহ, বৈধ। কিন্তু আমাদের লামজবি কিছু বাইরা আছে, এই যে তাদের সবাই, বা আরবের নাদান কিছু আলেম আছে যারা এই পান বা জর্দাকে গাঁজা এবং মদের সাথে তুলনা করে হারাম বলতে চায়। আমরা বলি নাউজুবিল্লাহ। কারণ গাঁজা আর মদ, এগুলোর যে প্রভাব আছে আকলের উপর, আকলের মধ্যে ফুতুরি নিয়ে আসে, সেই ফুতুরিটা কিন্তু পানের সাথে জর্দায় নিয়ে আসে না। মানুষ মদ পান করলে মাতাল হয়ে যায়, গাঁজা খাইলে, গাঁজা ঠান দিলে মাতলামি চলে আসে। সুতরাং খমরের সাথে বা মদের সাথে তুলনা করে পান এবং তার জর্দাকে হারাম করা যাবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মদকে হারাম করেছেন, গাঞ্জাকে হারাম করেছেন ইল্লতে শুকুরের কারণে। আর লিয়ান্নাল খামরা মুশতাক্কুম মিন মুখামারাতিল আকল। কারণ খামর বা মদ এটা তো পচা আঙ্গুর বা পচা খেজুর থেকে আপনার খেজুরের ঝাঁক সৃষ্টি করেই আপনার তৈরি করা হয়। আর এটা পান করলে আকলের মধ্যে ফুতুরি চলে আসে, আকল তার স্বাভাবিক অবস্থায় থাকে না। এখন এই মদের সাথে কিয়াস করা হয়েছে আরো অন্যান্য বস্তু সম্পর্কে, যেগুলোর মাধ্যমে আপনার মানুষের আকলের মধ্যে ফাসাদি ফুতুরি চলে আসে, আকল স্বাভাবিক অবস্থা থাকে না, পাগলামি মাতলামি করে। যেমন ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা বা এ জাতীয় আরো জিনিস যেগুলো আকলের মধ্যে ধ্বংস নিয়ে আসে। সুতরাং যেসব জিনিসের মধ্যে ইল্লতে শুকর পাওয়া যাবে, ইল্লতে নেশা পাওয়া যাবে, এইসব জিনিস খাওয়া পান করা ইসলামী শরিয়া মদের উপর কিয়াস করে হারাম ঘোষণা করেছে। এখন ইল্লতে শুকুর নাই, সুতরাং এইসব জিনিসকে মদের উপর কিয়াস করে হরমতের বিধান দেওয়া যাবে না। আমাদের তথাকথিত মানে কিছু ভ্রান্ত মুফতি, এই সলফিরা আপনার মদের উপর কিয়াস করে এই তাম্বাকু, জর্দা ইত্যাদিকে হারাম আখ্যায়িত করে। অথচ ফুকাহায়ে কেরাম, মুজতাহিদ উলামায়ে কেরাম এমন সাংঘাতিক কিয়াস করেন নাই। কারণ তাম্বাকুর মাধ্যমে, জর্দার মাধ্যমে মানুষের আকলে ফুতুরি আসে না। এই মানুষের পানের সাথে জর্দা খেলে বউকে মা বলে না, মাকে বউ বলে না। তো সুতরাং যারা পানের জর্দাকে এই খমরের সাথে তুলনা করেন, এটা তাদের জাহালতি, চরম পর্যায়ের জাহালতি। তাহলে আমরা কি পাইলাম? পানের সাথে জর্দা খাওয়া আল আসলু ফিল আশিয়া আল ইবাহা, এই মূলনীতির আলোকে হালাল, এই মূলনীতির আলোকে বৈধ। তারা আরেকটা দলিল দিয়ে থাকে, ওলা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এই বামপন্থীরা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের খাদে ফেলে দিও না। ডাক্তারের ফতোয়া দিয়েছে যে আপনার পানের সাথে জর্দা খেলে আপনার ক্যান্সার হয়,
আমাদের প্রশ্ন হলো, যারা বিলকুল পান খায় না, জর্দা খায় না, তাদের কি ক্যান্সার হয় না? তারাও তো ক্যান্সার আক্রান্ত। বরং যারা পান খায় না, সংখ্যা, আপনার পান না খাওয়া মানুষদের ক্যান্সারের সংখ্যাটা এখন আরো বেশি। আর আমরা তো দেখেছি যে মানুষ পান খাইতে খাইতে বয়স 100 বছর পার করে দিয়েছে, পানের সাথে জর্দা খেয়ে, কিন্তু ক্যান্সারের কোনো নামগন্ধ নেই। তো মানুষের শরীরের জন্য ক্ষতিকারক হলেই যেটা হারাম হতে হবে এমন কিছু না। এমন যদি হয় তাহলে ভাত খাওয়াকেও হারাম বলতে হবে, কারণ এই ভাত খাওয়াটাও অনেকের জন্য ক্ষতির কারণ। যারা ডায়াবেটিস রোগী, তাদের জন্য তো ভাত খাওয়া এটা হারামের পর্যায়ে। ডাক্তারের ফতোয়া ভাত খাওয়া যাবে না, খাইলে অল্প করে। চিনি খাওয়া যাবে না, তাই বলে কি চিনি খাওয়া হারাম? না। তো ডাক্তারে বলেছে জর্দা খাওয়া যাবে না, এই বলে বামপন্থী মুফতিরা, এই তথাকথিত আপনার এই আলে হাদিস, বাস্তবে যারা আলে হাদিস না, এই ফিতনাবাজ ফেরকা, এই ডাক্তারদের এই ফতোয়াকে গ্রহণ করে তারা পান এবং পানের সাথে জর্দা মাসালাকে হারাম ঘোষণা করে থাকে। অথচ আমাদের এই আল আসলু ফিল আশিয়া আল ইবাহার আলোকে পানের সাথে জর্দা খাওয়া জায়েজ, বৈধ বিষয়। তবে না খাওয়াটা বেহতর, মাকরু পড়ে নাকি? মাকরু পর্যায়ে? কে বলেছে মাকরু? না না, পড়েনি। অনেকে ওই যে এক শ্রেণীর তো আহলে হাদিস, এরা তো মানে একেবারে উগ্রপন্থী। আবার আর একটু নিচের কিছু আছে, এটা আর কি। এটা মাকরু যদি বলে তাহলে মাকরু তানজি হবে আর কি। আচ্ছা আচ্ছা তবে আচ্ছা। আমাদের ফুকাহায়ে কেরাম মাকরু তানজি বলেন নাই। হ্যাঁ, মাকরু তানজি বলেছেন আপনার এই যে বিড়ি সিগারেট। কেন এটা মাকরু তানজি বললেন? কেন মাকরু তানজি বলার পিছনে কারণ হইলো যে জর্দার মধ্যে কিন্তু একটা সুঘ্রাণ থাকে, দুর্গন্ধ থাকে না। কিন্তু বিড়ির সাথে যে তাম্বাকু দেওয়া হয়, এটা যখন আপনার আগুনের সাথে সংমিশ্রণ হয়, হ্যাঁ, যারা এটা পান করে, তাদের মুখে অনেকটা দুর্গন্ধ লেগে থাকে। আর এই দুর্গন্ধের কারণে অন্যের ক্ষতি হয়। আর এই অবস্থায় মসজিদে নামাজে গেলে রহমতের ফেরেশতাদের কষ্ট হয়। এজন্যই তো আপনার হালাল জিনিস, পেঁয়াজ রসুন, এটা কেউ নগদ খায় খেয়ে মসজিদে যেতে নবীজি বাধা দিয়েছে, কেন? এটা দুর্গন্ধ। কিন্তু জর্দার মধ্যে সেই দুর্গন্ধ নেই, বরং অনেক জর্দা আছে আপনার আতরের মতো কি সুগন্ধি। জি। তবে আবার যেসব জর্দার মধ্যে দুর্গন্ধ থাকে, দুর্গন্ধ আছে, এটা মুখে খালি হবে না। জি ওস্তাদ। মাকরু তো হারাম না। একবার জি আমাদের হুজুর। এই মোস্তাফিজ নবীর গাড়ি একটা ভূস্খলন হয়েছিল। এই বামপন্থীদের ফতোয়া উনি দিয়ে দিতে, এই পানের এই জর্দা হারাম বলে একটা মানে ফতোয়া দিয়ে এই আমাদের সিলেটে। তখন আমি ওনার বিরুদ্ধে একটা আপনার ভিডিও তৈরি করে প্রতিবাদ করেছি। পরে উনি মানে আমাদের কাছে মোরাজাত করেছে এবং এইসব বিষয় নিয়ে আর কথা বলবে না, এটা আমাদেরকে আশ্বস্ত করেছিল। জি হুজুর, জর্দা খাওয়ার দ্বারা অনেক সময় মাথা ঘোরান্তি আসে, এটার হুকুম কি? মানে মাথা ঘুরানি আর আকলে ফুতুরি যেন ভিন্ন। মাথা মস্করা, এই জন্য আর কি। এটা তো তার আপনার অভ্যস্ত না হওয়ার কারণে কি তার এই ঘুরান্তি আসে। আর এমনি শরাব যেগুলো আছে, শরাব ওটাও তো মাথা ঘুরায়, একটু খাওয়ার দ্বারা মাথা ঘুরায় দেয়। হ্যাঁ, শরাব একটু খাওয়ার দ্বারা মাথা ঘুরায় দেয়, তো ওই মাথা ঘুরায় না আর এই মাথা ঘুরানো দুটা কি আলাদা নাকি আলাদা একভাবে? আলাদা আলাদা আলাদা। কারণ শরাবের মাথা ঘুরানি এটা আপনার আকল নষ্ট করে, আবুল তাবুল মানে এই মুখে। কিন্তু জর্দার মাথা ঘুরানি দেখবে না, এই যার মুখে যে আবুল তাবুল শব্দ আসে না,
আকল যারা মানে মনে জায়গাতে করেন থাকে। ইউরোপ কান্ট্রিতে সবসময় শরাব খায় তাদের মাথা মানে তারা তো আবার মাথা ঘুরায় না বা তাদের আবল তাবল আসে না, এরকম অনেক আছে। মানে ইউরোপ কান্ট্রিতে অনেক আছে এরা সবসময়, আপনার আপনার আমরা যেভাবে হ্যাঁ পানীয় শুনেন, খাই এরা মদ খায়, হ্যাঁ এদের তো শুনেন মাথা শুনেন ঘুরে না, শুনেন আকল শুনেন নষ্ট হয় না। শুনেন শুনেন আপনার এই হুকুম মানে হুকুম থাকতে হলে সবসময় ইল্লতকে থাকা লাগবে এটা জরুরি না। আপনার মানে সে সে যে জিনিসটা খাইছে ও দেখতে হবে। সে খাইছে কি আপনার মদ, মদিরা মানে বনে কিসে আপনার খাজুর মানে পচা খাজুর এবং পচা আঙ্গুর দিয়ে অথবা আরো অন্য জিনিস দিয়া। হম এটার আপনার খাসিয়ত বা বৈশিষ্ট্য হলো মানুষের আকল নষ্ট করা। এখন কেউ এমন আছে যে এগুলা খাইতে খাইতে তার শরীরটাকে এমন পুষ মানাইছে তখন আর তার কোনো আসর করে না। তো সুতরাং এখন এটা বলা যাবে না যে তার তো আকল নষ্ট হচ্ছে না, সুতরাং এই তার জন্য এটা এটা বৈধ। কারণ এক সময় দেখেন, এক সময় দেখেন আপনার এই সফরটা খুব কষ্টকর ছিল নবীর জমানায়, সাহাবায়ে জমানায়, আগের জমানায়। এই 48 মাস সফর করলে মানুষের শরীরে যে থকানি বা এই আপনার ক্লান্তি বা পরিশ্রান্তি আসতো, সে কারণে যে শরীয়ত কি করছে আপনার মুসাফিরদের জন্য এই কসরের বিধান দিয়েছে এবং রোজার ক্ষেত্রে পরবর্তীতে কাজা করার বিধান দিয়েছে। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু আমরা যে জমানা বসবাস করছি বিমানের যুগ, আপনার সিলেট থেকে ঢাকা যেতে আপনার বিমানে আধা ঘন্টা সময় লাগে, অথচ 250 মাইল দূরে, এই 250 কিলোমিটার দূরে কয়েকবার মানে মুসাফির হওয়া যাবে, কিন্তু কোনো কষ্ট নেই। সুতরাং কষ্ট নেই দেখে আপনার এটা বলা যাবে না যে এখন তোর এই আমি কসর না করে আমি কি করি, এই পুরা নামাজটাই পড়ে ফেলি, এটা এটা বলা যাবে না। কারণ অনেক সময় আপনার এই হুকুমের সাথে ইল্লতের আপনার এই সংমিশ্রণ নাও থাকতে পারে। তো এই মদের বেলায় একই হুকুম, যারা মদ খেয়ে অভ্যস্ত, হ্যাঁ, হয়তো এখন মদ খাওয়ার কারণে তার কি হচ্ছে না, আকলে ফুতুরি আসছে না, কিন্তু বাস্তবিক আপনার এই জিনিসের মধ্যে নেশা আছে। যেমন আমরা যারা পান খাই, হ্যাঁ, এই জর্দা খাওয়ার কারণে এখন আর আমাদের মাথা ঘুরায় না, মাথা ঘুরায় না। বা এই যে অনেকে আছে আপনার এই যারা গাঞ্জুড়ি অভ্যস্ত হয়ে গেছে, এই অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে আপনার তার এই আল্লাহ পাক তাকে যে লিভার দিয়েছেন, তাকে যে মেশিন দিয়েছেন, সেই মেশিনটা মোটামুটি এই আপনার এই জিনিসটাকে আপনার সে পুশ করে নিয়েছে, সে মানে হজম করে নিয়েছে। তো এই হজম করে নিয়ে যাওয়ায় আপনার এটার বৈধতা আসবে না, বরং ইল্লত কি সবসময় তার হুকুমের সাথে নাও থাকতে পারে। আশা করি আপনাদের বুঝে আসছে। জি হুজুর, তাহলে মোট কথা দাঁড়ালো যে এই যোদ্ধা এটা সকরের হুকুমে আসবে না। জি না, জি না, এটা আসবে না। জি। ফোকায়ে তাছাড়া কেরাম এমনি ফোকায়ে সকরের কেরাম ব্যাপারে তো, শুনেন, সাকারের ফোকায়ে ব্যাপারে কেরাম তো, এটাকে শুকুরের ভিতরে দাখিল করেন নাই, এটা তো আমার কথা না। জি আমাদের ফোকায়ে কেরাম এই তাম্বাকু জর্দা জাতীয় জিনিসকে এই আপনার ইল্লতে শুকুরে অন্তর্ভুক্ত করেন নাই। জি উস্তাদ। অথবা স্বামীতে পরিষ্কার আল্লামা ইবনে আবিদিন স্বামী এটা বলেছেন। শুধু আল্লামা ইবনে আবিদিন স্বামী না, চারই মজহব উলামা ফোকায়ে কেরাম মুজতাহিদ ফোকায়ে কেরাম জর্দাকে খমরের সাথে তুলনা করেন নাই। যারা কিয়াস করে এটা কিয়াস মাল ফারিক। আচ্ছা, আমরা সামনে আগাই। কায়দা নম্বর 34, আমাদের সময় নেই। আল আসলু ফিস সিফাতিল আরিজা আল আদম, কষ্টার্জিত গুণের ক্ষেত্রে না থাকাই হলো আসল বিধান। আল আসলু ফিস সিফাতিল আরিজা, আর সিফাতুল আরিজা মানে কষ্টে অর্জিত গুণের মধ্যে আপনার নেতিবাচক হুকুমটাই হলো আসল। যেমন মিসাল দিলে আপনাদের ওজাহাত হবে। ইখতালাফা শারিকা আল মুদারাবা ফি হুসুলির রিবহি ওয়া আদমি, একজন হলেন রব্বুল মাল আর আরেকজন হলেন মুজারিব। একজনের পুঁজি আর আরেকজনের শ্রম। একজনের টাকা দিয়েছেন 10 লাখ এই ব্যবসা করার জন্য আরেকজনের কাছে। তো ব্যবসায়ী বলল, মুজারিব বলল, বলে ব্যবসায় তো কি লাভ হয় নাই, বরং লুসকান হয়েছে। এক্ষেত্রে
আপনার মুজারিবের কথা কসমের সাথে কি হবে, গ্রহণযোগ্য হবে। এখন যদি আপনার রব্বুল মাল লাভ হওয়ার পক্ষে দলিল পেশ করতে পারেন, শাহাদত পেশ করতে পারেন, আল বাইয়িনাত আল মুদ্দাঈ, না তুমি লাভ করেছো, লাভের পক্ষে যদি তিনি শাহাদত পেশ করতে পারেন, তাহলে আপনার এই রব্বুল মালের কথাটাই গ্রহণযোগ্য হবে। আল আসলু ফি সিফাতিল আরিজা আল আদম। আর শাহাদত পেশ করতে না পারলে কসমের মাধ্যমে মুজারিব আপনার এই রব্বুল মালের দাবিকে খণ্ডন করতে পারবে। আল আসলু ফি সিফাতিল আরিজা আল আদম। কাজে নম্বর 35, আল আসলু ফিল কালামি আল হাকিকা। বস্তুর ক্ষেত্রে বৈধ হওয়াই আসল বিধান। হ্যাঁ, আল আসলু ফিল কালামি আল হাকিকা। কথার ক্ষেত্রে হাকিকত তার মানে মূল কথাটাই হলো, বা এই কথাকে মূল বিষয়ের উপর মাহমুল করাই হলো আসল। আল আসলু ফিল কালামি আল হাকিকা। যেমন আল্লাহ বলেছেন, ওয়া তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা আলাল ওয়াতি, যে তোমাদের বাপ দাদারা যেসব নারীর সাথে অতি করেছেন, সহবাসে লিপ্ত হয়েছেন, তোমরা সেই সব নারীকে বিয়ে করতে পারবে না। যেখানে লা তানকিহু তার মূল অর্থে ব্যবহৃত, নিকাহের মূল অর্থ হলো অতি করা, মূল অর্থ হলো অতি করা। আর আরেক অর্থ হলো আগদ, ইজাব কবুল বলে দুইজনের সম্পর্ক জুড়ে দেওয়া, মূল অর্থ কিন্তু অতি। সুতরাং লা তানকিহু মা নাকাহা আবাউকুম, যে যখন এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা তোমাদের বাপদাদারা যেসব নারীদের সাথে সহবাসে লিপ্ত হয়েছেন, তোমরা তাদের সাথে সহবাসে লিপ্ত হয় না। সুতরাং এক্ষেত্রে আপনার নিকাহের মাধ্যমে হোক অথবা জিনার মাধ্যমে, যদি বাপদাদা কোনো মহিলার সাথে জিনা করেন, সুতরাং এই মুজনিয়া মহিলাকেও বিয়ে করতে পারবে না। অথবা যদি হালাল তরিকায় কোনো নারীকে বিয়ে করে, হ্যাঁ, আপনার সহবাসে লিপ্ত হন, সেই নারীকেও বিয়ে করতে পারবে না, কারণ নিকাহ শব্দে উভয় নারীকে সামিল রাখে। এটাই বলছেন আল্লাহ, আল আসলু ফিল কালামি আল হাকিকা। অথবা একজন ব্যক্তি বলল যে আমি বাজার থেকে ক্রয় করব না, সে কসম করলো। সুতরাং কোন ব্যক্তি যদি তার পক্ষে বাজারে গিয়ে ক্রয় করে, তাহলে সেটা কি হবে না, হানিস হবে না, কারণ ক্রয় করার মূল হাকিকত হলো সে নিজে ক্রয় করা। কায়দা নম্বর 34, আল ইস্তেরার লা ইউবতিলু হাক্কাল গায়র। জরুরি অবস্থা অন্যের অধিকার খর্ব করতে পারে না, অন্যের হক নষ্ট করতে পারে না। যেমন আপনি ক্ষুধার্ত, পিপাসার্থ, প্রচন্ড ধরনের ক্ষুধা আপনাকে পেয়ে গেছে, এখন আপনি কারো দোকান থেকে চুরি করে এই এই ক্ষুধার্ত অবস্থা আপনাকে চুরির অনুমতি দেবে না। আপনি যদি চুরি করে ফেলেন, তাহলে আপনার তাওয়ান দিতে হবে, জরিমানা দেওয়া লাগবে। আল ইস্তেরার লা ইউবতিল হাক্কাল গায়র। কায়দা নম্বর 37, আল ইতিবার লিল মানা ফিল উকুদ লা লিল আলফাজি ফাকাত। লেনদেনের ক্ষেত্রে কেবল মৌখিক বক্তব্যই ধর্তব্য হয় না, বরং অর্থ তথা অঙ্গভঙ্গিও লক্ষণীয় হয়ে থাকে। যেমন এক ব্যক্তি
কারো কাছ থেকে কোনো জিনিস ক্রয় করেছে, কিন্তু টাকা দিতে পারে নাই। সে বলছে আমার আমার এই গড়িটা আপনি রাখেন, করে আমার গড়িটা নিয়ে যাব। এখানে কিন্তু সে বন্ধক বা রেহেন শব্দটা উল্লেখ করে নেই, কিন্তু তার অর্থ কি আছে উল্লেখ করছে। তো লেনদেনের সময়, লেনদেনের ক্ষেত্রে কেবল মৌখিক বক্তব্যই ধর্তব্য হয় না, যে মুখে রেহেন শব্দ বা বন্ধক শব্দ উল্লেখ করতে হবে এমনটা নয়। সে যদি আপনার মুখে বন্ধক শব্দ বা রেহেন শব্দ উল্লেখ না করেই তার হাতের ঘড়িটা দিয়ে যায়, আর পরে আপনার এই মূল্য তার নিয়ে আসে, তাহলে এই লেনদেনটা কি হবে? বৈধ হবে। কায়দা নম্বর 38, ইমালুল কালামে আওলা মিন ইহমালিহি। কোনো কথাকে অযথা আখ্যা দেওয়ার চেয়ে বাস্তবায়ন করা হলো উত্তম। ইমালুল কালাম আওলা মিন ইহমালিহি, কোনো কথাকে অথর্ব অযথা বেকার আখ্যায়িত করার চেয়ে বাস্তবায়ন করা হলো আপনার উত্তম। যেমন আহ, يعني لا يهمل الكلام ما أمكن حمله على معنى। একটা বক্তব্যকে যতক্ষণ পর্যন্ত সঠিক অর্থে, মেইন অর্থে ব্যবহৃত করা সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত তাকে আপনার অথর্ব বা আখ্যায়িত করা যাবে না। ফাইন তাআযযারাতিল হাকীকাতু ইউসারু ইলাল মাজাজ। যখন একটা বক্তব্যকে তার মূল অর্থে প্রয়োগ করানো সম্ভব না হবে, তখন রূপকার্থে ব্যবহার করা হবে। ফাইন তাআযযারা উহমিলা, যদি আপনার সম্ভব না হয়, তাহলে এটাকে বাস্তবায়ন করা যাবে না। লিআদমিল ইমকান কাকাউলি লিইমরাতিল লিইমরাতিল মারিফাতি লিআবিহা। একজন স্বামী তার স্ত্রীকে বলল, যে স্ত্রীর বাবা সবার জানা, যে হাদা বিহাদিহি বিনতি, যে এটা আমার মেয়ে। তো অথচ এই স্ত্রীর কি আছে? একজন প্রসিদ্ধ বাবা আছে, এই স্ত্রীর বাবা সবার জানা, আপনার স্বামী বলে ফেললো, তাহলে তার এই বলে ফেলা এই স্ত্রী তার উপর তালাক হবে না, হারাম হয়ে যাবে না। কেন? যে এটাকে হাকিকতের অর্থেও কি মুরাদ নেওয়া যাবে না, রূপক অর্থেও কি মুরাদ নেওয়া যাবে না। কায়দা কাদ উযিরা মান আনজারা। কায়দা নম্বর 39, এটা ভীতি প্রদর্শনকারীকে অপারগ মনে করা হবে। যেমন সেনাবাহিনীর কমান্ডার, হ্যাঁ, আপনার তার অধীনস্থ বাহিনীকে বললো যে তোমরা এই জায়গায় থাকো। তার কথা লঙ্ঘন করে যদি দুই একজন অন্য কোথাও চলে যায়, তাহলে তাকে প্রথমে এদেরকে ভীতি প্রদর্শন করবে। যদি তখন সে বলে যে প্রথমবার আপনার কমান্ডার তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারবে না, তাদেরকে সতর্ক করে বলবে যে আজকে ছাড় দেওয়া হলো, যদি পরবর্তীতে এরকম অনুমতি ছাড়া আপনারা কোথাও যান, তাহলে শাস্তির মুখোমুখি হবে। এখন যদি এই সেনাবাহিনীর এই সদস্যরা পরবর্তীতে এই অপরাধীরা আবারও অনুমতি ছাড়া অন্য কোথাও চলে যায়, তখন কমান্ডার তাদেরকে শাস্তির মুখোমুখি এই করাকে অপারগ মনে করা হবে। অর্থাৎ তখন সে আপনার তাদেরকে শাস্তির মুখোমুখি করতে পারবে। এই গেল আমাদের বিগত সপ্তাহের, আগের সপ্তাহের দর্শ। জি আলহামদুলিল্লাহ। মোহতারাম, এবার আমরা আসি গত ক্লাসের 41 নম্বর আলিকলারু হুজ্জাতুন ইউলজামু ফি হাক্কিল মুকিররি কাকাদাইল কাদি। স্বীকারোক্তি এটা এমন একটা প্রমাণ যা স্বীকারোক্তিদাতার ক্ষেত্রে কাজের সিদ্ধান্ত নেওয়া আবশ্যক। এটার উদাহরণটা দেওয়া হয় নাই, বা অথবা আমি মিস করছি আর কি। যেমন এই বলছি না কত নম্বর? 41। 41 না? জি জি। 41 আল ইকরারু হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কাকাদাইল কাদি। কাকাদাইল কাদি, কাজী। যে
স্বীকারোক্তি এমন একটা গুরুত্বপূর্ণ প্রমাণ যা স্বীকারোক্তি দাতার ক্ষেত্রে কাজীর সিদ্ধান্তের ন্যায় আবশ্যক। যেমন আমরা মনে জি করেন এই কাজী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি যে রায় দিবেন, এই রায়ের যেভাবে খণ্ডন করা যায় না, এই রায়কে যেভাবে বাস্তবায়ন করতে হয়, ঠিক তদ্রূপ আপনি যদি কোনো অপরাধ স্বীকার করেন, হ্যাঁ, যে যে আপনি অমুক মেয়ের সাথে জিনার কাজে লিপ্ত হয়েছেন, বুঝেছে, এটা আপনি স্বীকার করছেন, তাহলে বিচারকের রায় যেভাবে বাস্তবায়ন করতে হয়, আপনার এই স্বীকারোক্তিকেও কি সেভাবে বাস্তবায়ন করা হবে। আপনার পিঠে ইসলামী শরিয়ার দণ্ডবিধি প্রয়োগ করা হবে। বুঝে আসছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কায়দা নম্বর আজকে ৪৭। আজকের 38 নম্বর কায়দাটা একটু অস্পষ্ট কি হয়ে গেছে। ওটা 38 যে ওই যে মানে স্বীকারোক্তি দিলেই হবে, জি জিনা জি, করছে না কিন্তু শুধু স্বীকারোক্তি না দিছে। না না, এই যে এই যে স্বীকারোক্তি, এটা তো ইসলামী শরিয়ার যখন মানে যখন আদালতে যাবে তখন তাকে 4 জায়গায় 4 বার নেবে স্বীকারোক্তি, ওই 4 সাক্ষীর মানে ইয়েতে। আপনারা এই বিষয়টা তো ইয়েতে আছে, মানে হেদায়া শরীফে গেছে জিনার জোরপূর্বকটা অধ্যায়ে। কি? জোরপূর্বক না, হ্যাঁ, না, জোরপূর্বক স্বীকারোক্তি না, এমনি স্বীকারোক্তি। হ্যাঁ, এমনি 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 স্বীকারোক্তি। জি জি, আমাদের গত ইমানুল ক্লাসে কালামি 48 আওলা মিন ইহমালিহি। 48 পর্যন্ত গেছিল মোহতারাম। ইমানুল কালামি, জি, 48 পর্যন্ত গেছিল গত ক্লাসে। না না, একজন তো বললেন যে এই 38 নম্বরের ইয়ে বুঝেন নাই। জি জি ও জি, আচ্ছা, 38। হ্যাঁ, ইমানুল কালামি আওলা মিন ইহমালিহি, কোনো কথাকে অযথা আখ্যা দেওয়ার চেয়ে বাস্তবায়ন করা উত্তম। বাস্তবায়ন করা উত্তম। যেমন দেখেন, এই এনে তো আপনার মিসাল মিসাল নিয়ে আসা হয়েছে হাসিয়াতে। ওই দেখেন, 4 নম্বরে আই মাতা আমকানা উমকিনা হামলুল কালামি আলা মানান। দেখছেন নি? 4 নম্বর আসিয়া মাতা উমকিনা হামলুল কালামি আলা মানান, যতক্ষণ পর্যন্ত একটা বক্তব্যকে বিশেষ একটা অর্থে প্রয়োগ করা সম্ভব হবে, হ্যাঁ, এই তাকে প্রয়োগ করতে হবে। ফাইল্লাম ইউমকিন উহমিল, যদি সম্ভব না হয় তাহলে এটাকে বাস্তবায়ন করা যাবে না, এটাকে মানে ব্যর্থ বলা হবে। কাকাউলিহি লিইমরাতি, যেমন একজন ব্যক্তি সে তার স্ত্রীকে বলল আল মারুফাতুল আবিহা, আর মারুফাতুল আবিহা, যার বাবার পরিচয় জানা আছে। হাদিহি, হাদিহি বিনতি লাম তুহরাম বিদালিকা, লাম তুহরাম বিদালিকা, তাহলে তার এই কথা তার স্ত্রী কি হবে না, তার স্ত্রী হারাম হয়ে যাবে না। ওয়াকাযা লাউ আওসা লিমাওয়ালিহি, আওয়াজ আসতেছে না, আওয়াজ আসতেছে না। নেটওয়ার্কে কিছু সমস্যা করতেছে। আওয়াজ আসছে না আমাদের কাছে।
লাম তুহরাম বিমালিকা। তাহলে এই এই নারী এই মানে এই আমালুল আমালি আওলা মিন, এভাবে আপনি আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। যে হাদিহি বিনতি, এটা তো হলো আসল। হাদিহি বিনতি, যে ইনি আমার মেয়ে, স্বামী বলছে স্ত্রীকে লক্ষ্য করে। তখন বিন্তুন এই শব্দটি কিন্তু তার স্ত্রীর উপর প্রয়োগ হচ্ছে না, বাস্তবেও হচ্ছে না, রূপকভাবেও হচ্ছে না। বাস্তবে কি না হওয়ার কারণ হলো যে এই স্ত্রীর একজন প্রসিদ্ধ বাবা আছেন, আবার এই রূপকভাবেও নয়, অর্থাৎ এই স্ত্রী কিন্তু তার বান্দিও না। তাহলে আমারুল কালাম আউলা মিন ইহমালিহি, যে কোনো কথাকে অযথা আখ্যায়িত করার চেয়ে বাস্তবায়ন করা উত্তম। এভাবে আমরা আরেকটা উদাহরণ দিতে পারি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তানকিহু আবাআকুম, লা তানকিহু মা নাকাহা আবাআকুম মিনান নিসা। এই যে নিকার যে অর্থটা, এক অর্থ হইলো তার হাকিকি মানে এই অতি করা, আর আরেক অর্থ হলো আকদ। তো যতক্ষণ পর্যন্ত হাকিকতের উপর আমল করা যাবে, তাকে অন্য অর্থে নেওয়া যাবে না। আশা করি আপনার বুঝে আসছে বিষয়টা। জি ওস্তাদ, ওই প্রথম আলহামদুলিল্লাহ। উদাহরণ যেটা বলা এছাড়াও তার হলো কোনো উদাহরণ হাজিহি আমি আর পাচ্ছি না এখানে। হাজিহি বিনতে, যে উদাহরণটা দেওয়া হলো, ওটা তো মনে হয় কথাটা মুহমাল হবে। আহ, প্রথম উদাহরণ যেটা দেওয়া হয়েছে আর কি, হাজিহি বিনতি বলে স্ত্রীকে, ওই জায়গার মধ্যে এই কায়দা অনুযায়ী কথাটা মুহমাল হয়ে যাবে, হাকিকত হচ্ছে না, মাজাজও হচ্ছে না। লেখা আসছে, পরবর্তী ওস্তাদ আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াসউদ্দিন সাহেব কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ। পরবর্তী ওস্তাদ আসছেন, যে লেখা আসলো। আমাদের লেখা তো ওস্তাদ মোহতারাম আসছিলেন, যখন ক্লাস চলমান দেখে উনি নেট থেকে বের হয়েছেন না, উনি আসছিলেন দেখলাম, আসার পরে এখন দেখি নেই আর কি, উনি আসছিলেন। যে আসছিলেন, আবার কেউ একটু ইনভাইট করলে ভালো হয়। আবার ওনাকে একটু জানাই দিলে কি বলবো। জি। ইউসুফ আলম ভাই, আপনি সব সময় আপনার ওখান থেকে আওয়াজ আসে ভাই। অনেক সময় আপনি ইয়ে রাখেন তো, আনমিউট থাকে, আওয়াজ আসে। 50 থেকে শেষ হবে। 50 শেষ হচ্ছে, 51 থেকে শুরু হবে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা জাআলনা তাহতা কুল্লি ইশারাতিন জানাব।
জানাবাতান ইন্না তাহতা কুল্লি শারাতিন জানাবাতান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি লোমের নিচেই, চুলের নিচেই নাপাকি থাকে। সুতরাং তোমরা চুল ধৌত করো এবং তোমাদের চামড়া পরিষ্কার করো। وفي الباب عن علي وانس رضي الله عنهما وقال في الطيب الشزيم أما حديث علي فراه أحمد وأبو داود من طريق عطاء قال الحافظ إسناده صحيح وأخرجه أيضا أبو داود وابن ماجه من حديث عماد ولكن كلا إن الصواب وقفه على علي رضي الله عنه বাবু হাল তানকুজুল মারআতু শারাহা ইনদাল গুসলি। আগের অধ্যায়ের সাথে সম্পৃক্ত একটি অধ্যায় হলো মহিলারা কি চুলের খোপা, গোসলের সময় চুলের খোপা এটি তুলতে হবে, জরুরি? তো চুলের খোপা ছাড়ানো জরুরি কিনা সেই প্রসঙ্গে মূলত এই অধ্যায়টি। عن عبد الله بن عافع عن أم سلمة رضي الله عنها قالت قلت يا رسول الله إني امرأة أشد ضفر رأسي أفأنقضه لغسل الجنابة। তো তিনি জিজ্ঞাসা করছেন, হে আল্লাহ রসুল, আমি এমন একজন নারী যার চুলের খোপা অনেক মজবুত, মানে অনেক চুল বিশিষ্ট খোপা, চুলের খোপায় অনেক চুল, তাহলে আমি কি জানাবাতের গোসলের সময় সেটিকে খুলে ফেলবো? আল্লাহ আল্লাহ রসুল বললেন, না, ইন্নামা ইয়াকফিকি আন তুহসি আলা রাসিকি সালাসা হাসায়াতিন মিন মাইন। তোমার জন্য যথেষ্ট হবে তুমি তোমার মাথার উপরে 3 বার পানি ঢালবে, এটাই তোমার জন্য যথেষ্ট হবে। চুলের খোপা ছড়ানো প্রয়োজন নেই। সুম্মা তুফিদি আলা সাইরি জাসদিহি হাসানা কই গেল, সাইরি জাসদিহিল মাআ ফাতাতহারিন। এরপরে তুমি তোমার সমগ্র শরীরে পানি ঢালবে এবং পবিত্রতা অর্জন করবে। অথবা বলেছেন ফাইজা আংটি কত্তাতাহারতি, যদি এমনটি করো তাহলে তুমি পবিত্র হয়ে যাবে। قال الترمذي هذا حديث حسن صحيح والعمل على هذا عند أهل العلم أن المرأة إذا اغتسلت من الجنابة فلم تنكس شعرها أن ذلك يجزيها بعد أن تفيض الماء على رأسها। এমনটি আছে আহলে ইলমদের কাছে, মাসলাটি এমনই, মহিলা যখন গোসল করবে, জানাবাতের গোসল, এবং যদি চুলের খোপা না ছাড়ে তাহলে এটি তার জন্য যথেষ্ট হবে। পানি যদি তার মাথায় সে ঢালে, এটি যথেষ্ট হয়ে যাবে। ওয়াকাউলু আসহাবিনাল হানাফিয়া রাহিমাহুল্লাহু তাআলা ওয়া শারাতু ফিহা। হানাফি মাযহাবের এটি মূলত বক্তব্য, কিন্তু তাদের শর্ত হলো আইয়াতাল্লা আসলুহা, চুলের গোড়া ভিজতে হবে। মাথার উপর পানি ঢাললেন, ঠিক আছে, কাট করে পানি ঢাললেন, বা এমন পজিশনে মাথার উপরে পানি ঢাললেন যে পানি মাথার চামড়ায় পৌঁছায় নাই, সব চুলের উপর দিয়ে চলে গেছে, তাহলে হবে না। পানি চামড়ায় পৌঁছাতে হবে, অর্থাৎ লোমকূপের গোড়ায় বা যে মাথার চুলের গোড়ায় পানি পৌঁছানোটা জরুরি, সেই জায়গাটি ভিজতে হবে। ওয়াকাউলু আসহাবিনাল হানাফিয়্যাতি রাহিমাহুল্লাহু তাআলা ওয়া শারাতু ফিহা আইয়াবতাল আসলুহা, আসলুহা মানে গোড়া ভিজতে হবে। ওয়াস্তাদাল্লু বিহাদিসি উম্মে সালামা, এই ব্যাপারে দলিল পেশ করেন তারা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস মিন তরিক উসামা ইবনে যায়দিন আনিল মাকবুরি। তো এই পানি ঢালার সময় তুমি তোমার কুরুন মানে বেনি, মাথার চুলের যে বেনিগুলি গমাস করো, নাড়াচাড়া করো। আল গমজু ওয়া তাহরিক বিশিদ্দা, খুব ভালোভাবে নাড়াচাড়া করাটাকে গমজ বলা হয়। আচ্ছা, আবি হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফি সিফাতি গুসলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকটি হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের গোসলের বর্ণনা দিতে গিয়ে সেখানে বলেছেন ফায়ুদখিলু আসাবিআহু ফি উসুলি শারি, এরপরে তিনি তার চুলের গোড়ার ভিতরে হাতের আঙ্গুল প্রবেশ করাতেন। وفي حديث عائشة رضي الله عنها أن أسماء سألت النبي صلى الله عليه وسلم عن غسل المحيض, ঋতুবতী নারীর গোসলের ব্যাপারে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। সে লম্বা হাদিসের ভিতরে আছে আল্লাহ রাসূল তাকে বললেন কিভাবে গোসল করতে হবে। ফাতাদলুকাহু হাত্তা তাবলুগা শুউনা রাসিয়া, তুমি ডলবে, মাথার ভিতর পানি দিয়ে নাড়াচাড়া করবে যাতে করে পানি মাথার গোড়ায় পৌঁছে যায়, চুলের গোড়ায় পৌঁছে যায়। বাবু মা যা ইজাল তাকাল খিতানানি ওয়াজিবাল গোসল, এই প্রসঙ্গে একজন পুরুষ নারী মেলামেশা করলে গোসল ফরজ হয়ে যায়। তো এখানে গোসল ফরজের জন্য কি কি কারণে বা কয়টি কারণে গোসল ফরজ হয়, এই প্রসঙ্গে হানাফি মাযহাবে সাধারণত 1 নম্বর হলো জিমা, এটার কারণে গোসল ফরজ হয়। ওয়ালাউ বিদুনি ইনজাল, ইনজাল শর্ত না। ইজা গাবাতিল হাসফা, আমরা ফিকহের কিতাবে পড়েছি যতটুকু, ফারজে দাখিলের ভিতরে যদি হাসফা গায়েব হয়ে যায় তখনই গোসল ফরজ উভয়ের উপরে। ইজাল তাকাল খিতানান এটিকে বলা হয়। এরপরে ইহতিলামের মাধ্যমে গোসল ফরজ হয়, যে কোনো ভাবে মনি স্খলন করলে গোসল ফরজ হয়। 3 নম্বর, ঋতুবতী নারীদের জন্য হায়েজ নিফাসের পরে গোসল ফরজ হয়। তো এইগুলি গোসল ফরজ, ইজাল তাকাল খিতানান ওয়াজিবাল গোসল, এই মর্মে হাদিসগুলি এখানে আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জাওয়াজাল খিতানুল খিতান ওয়াজিবাল গোসল, রাওয়াহু তিরমিজি, হাদিস আয়েশা হাদিসুন হাসানুন সহিহুন। ক্বালা মুহাম্মাদুন ফিল মুওয়াত্তা বিহাযা নাকুজ, আমরা এটির উপরে ফতোয়া দিই, অর্থাৎ ইনজাল শর্ত না, জিমা হলেই চলবে। মুজাওয়াজাতুল খিতান, খিতান একটি আরেকটির ভিতর অতিক্রম করলে তাহলেই ফরজ। ইজাল তাকাল খিতানানি ওয়া তাওয়ারাতিল হাসফা, তো গোসল ফরজ হওয়ার জন্য সর্বনিম্ন যে যতটুকু না হলেই নয় সেটি হলো ইজা তাওয়ারাতিল হাসফা আই গাবাতিল হাসফাতু ওয়াজিবাল গোসল আনজালা আও লাম ইনজিল ওয়া কাউলু আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, এটি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। তো এই বক্তব্যের ব্যাপারে সকলে একমত নয়, কিন্তু হানাফি মাযহাবের ফতোয়া এই কথার উপরেই। ইমামদের এই ব্যাপারে যথেষ্ট মতভেদ আছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, শাফি রহমতুল্লাহ আলাই, সুফিয়ান সাউরি, আহমদ এবং ইসহাক, আবু সাউর, তাবারানী সহ অনেক উলামায়ে কেরামের বক্তব্য এমন। তবে কেউ কেউ বলেছেন ইনজাল না হলে গোসল লাগবে না, জিমা যতই করুক গোসল ফরজ হবে না যতক্ষণ পর্যন্ত ইনজাল না হবে, নারী বা পুরুষ উভয়ের জন্য। তো তাদের দলিল হলো একটি হাদিস, যেখানে আমরা তিরমিজি, আবু দাউদ শরীফে বা বিভিন্ন কিতাবের ভিতর হাদিসটি আছে, আল মাউ মিনাল মা, পানি থেকেই পানি, পানি থেকে পানি বলতে অর্থাৎ আল গুসলু মিনাল মানি, মনি বের হলেই কেবল তখনই গোসল করতে হবে। আচ্ছা, সাহাবায়ে কেরামের ইখতিলাফও এখানে আছে, হাসিয়ার ভিতরে দেখেন উল্লেখ করা হয়েছে। اختلف الصحابة فيه فذهب جمع كثير إلى وجوب الغسل وإن لم ينزل وبعضهم قالوا بالوضوء عند عدم الإنزال, ইনজাল না হলে কেউ কেউ বলছেন শুধু ওযু করবে, কেউ কেউ আবার এটা থেকে রুজু করেছেন। যারা উজুবুল গোসলের পক্ষে তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমর, ওসমান, আলী, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ, যেমনটি মালিক রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। আচ্ছা, ইবনে আব্বাস, ইবনে উমর সহ বেশ কিছু উলামায়ে সাহাবায়ে কেরামের মধ্যে এমন বর্ণনা পাওয়া যায়। যাই হোক, এরপরে কিছু কিছু
সাহাবাই কেরামের ভিতরেও এই ব্যাপারে ইখতিলাফ আছে। খেতান ইলতিকাউল খেতানান হলেই গোসল করা যাবে নাকি ইনজাল দরকার। তো এ ব্যাপারে সব পরবর্তী উলামায়ে কেরাম এবং আইম্মাই আরবা মাযহাবের যে চার ইমাম, প্রসিদ্ধ চার ইমাম, তারা গায়বুবাতুল হাসফা, হাসফা গায়েব হলে গোসল ফরজ হওয়ার কয়েল, ইনজাল হোক অথবা না হোক। তো এই বিষয়টি মূলত সদরুল আউয়ালে, প্রথম জামানায় এটার ভিতরে ইখতিলাফ ছিল। তো পরবর্তীতে এই ব্যাপারে আর কোনো ওলামায়ে কেরামের মধ্যে এই বিষয়ে কোনো দ্বিমত নাই যে জিমা করলেই গোসল করতে হবে, ইনজালটা শর্ত নয় পরবর্তী উলামায়ে কেরামের জন্য। ওয়ালা তিরমিজি ইন্নামা কানাল মাউ মিনাল মাই ফি আউয়াল ইসলাম, যেমনটি তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথম যুগে এমনটি ছিল, গোসল ফরজ হওয়ার জন্য মনি বের হওয়া শর্ত, এরপর এটি মানসুখ হয়ে গেছে। কেউ কেউ বলেছেন ইন্নামা ইস্তেমালুল মাই মিনাল মা আই মিন খুরুজিল মানি কাযা ফি তাইয়্যিব শাযী, না পানি থেকে, অর্থাৎ আল গুসলু মিনাল মানি। وكذا نقل عن إكرمة عن ابن عباس رضي الله عنهما قال إنما الماء من الماء في الاحتلام। আর এখানে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে না, পানি থেকে পানি, এই হাদিসটা শুধু স্বপ্নদোষের ক্ষেত্রে, ইহতিলামের জন্য, যে পানি বের হলেই গোসল করতে হবে, পানি যদি বের না হয় তাহলে গোসল করা লাগবে না। এটি যখন মানুষ স্বপ্ন দেখে তখন, অর্থাৎ কেউ দেখলো ইয়ানি ইজা রাআ আন্নাহু ইজামিউ সুম্মা লাম ইনজিল, কিন্তু এরপরেও ইনজাল হয় নাই, ফালা গুসলানি, কোনো গোসল করার দরকার নেই তার। আচ্ছা, বাবু ফিমা ইয়াস্তাইকিযু ওয়া ইয়ারা বালালান ওয়া লাম ইয়াযকুর ইহতিলামান। এখন একটি বিষয় হলো, অনেক সময় মানুষ ঘুম থেকে ওঠার পরে দেখে তার লজ্জাস্থানের কাছে ভেজা, বিশেষ করে এটা অল্প বয়সে হয়, বিবাহের আগে। তো ইহতিলাম হয়েছে কিনা এটা তার মনে নাই, কিন্তু দেখলো যে কাপড় ভেজা। এমন অবস্থায় কি করবে? তো এ বিষয়ে হাদিসগুলি দেখি। রওয়া আবু দাউদ ওয়া তিরমিজি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাজুলি ইয়াজিদুল বালালা। আল্লাহ রাসূলকে একজন ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, যে ব্যক্তি ভিজা দেখে কাপড়, তার উপরে গোসল ফরজ হবে কিনা? ক্বালা লা গুসলা আলাইহি। ফাকালাত উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা ইয়া রাসূলুল্লাহ ফাল মারাতু তারা যালিকা আলাইহাল গুসলু? ক্বালা নাম ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, অবশ্যই এখানে লাটা মানে লা গুসলা আলাইহি এরকম না, লা গোসল করতে হবে, এটা হলো নিয়ম মাসালা, লা গুসলা আলাইহি। ফাকালাত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, মহিলাও কিন্তু স্বপ্নে এমনটি দেখে, তাকে কি গোসল করতে হবে? তখন বললেন হ্যাঁ, যদি মহিলা পুরুষ, কারণ মহিলা তো পুরুষেরই শাকাইক, সহদ সহদর বোন, তারা মহিলারা পুরুষদের থেকেই তো তৈরি হয়েছে, ভাই বোন। তো ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিহাজা নাকুজু ওয়া কাউলু আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আমরা এই হাদিসটাই গ্রহণ করেছি, এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য। অর্থাৎ উজুবুল গোসলি আলাল মারা, মহিলার উপরেও গোসল ফরজ হবে যদি সে স্বপ্নে দেখে, যেমনটি পুরুষরা দেখে, এবং ঘুম থেকে ওঠার পরে কাপড় ভেজা পায়, এমন যদি হয়। তো এখানে বিষয়টা হলো, যদি অন্য কোনো কারণবশত সে জানে যে অন্য কোনো কারণবশত, নিশ্চিত হতে হবে যেটা আমার ওই মনি, সেটার কারণে, মানে আমার শরীর থেকে নির্গত এর কারণে ভিজা, এটা নিশ্চিত হইলেই, স্বপ্ন মনে থাক অথবা না থাক, তাকে অবশ্যই গোসল করতে হবে। এটি হলো উলামায়ে কেরামের বক্তব্য। আচ্ছা,
হয়ে গেল। বাবুল গুসলি ইয়াউমাল জুমা, জুমার দিনে গোসল করা ফরজ, ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? রাওয়া আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই আন কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাওয়াদ্দা ইয়াউমাল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করলো, ওযু করবে, ফিহা ফাবিহা, তাহলে এটি তার জন্য যথেষ্ট হবে, ও নাউমাত এবং উত্তম। কিন্তু যদি কেউ গোসল করে ফাল গুসলু আফদাল, বেশি উত্তম। এটি মাযহাব জমহুর উলামায়ে কেরামের এবং ফুকাহাউল আমসার ওয়া ফাল মারুফ মিন মাযহাবি মালিক ওয়া সাবিল আবরার। ক্বালা মুহাম্মদ ফি মুওয়াত্তাহি আল গুসলু আফদাল ইয়াউমাল জুমআ, জুমার দিনে উত্তম কিন্তু ওয়াজিব না, ওয়ালাইসা বিওয়াজিবিন, কিন্তু দাউদ জাহিরি মানে আসহাবুজ জাওয়াহির যারা, তাদের নিকট জুমার দিনে গোসল করা ওয়াজিব। এই জন্য মূলত এখানে বিষয়টি নিয়ে আসা হয়েছে, কিন্তু অন্যান্য সকল ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, এটি ওয়াজিব ফরজ কিছু না। সুম্মা হাযাল গুসলু লিল ইয়াউমি ইনদাল হাসান ইবনে জিয়াদ ওয়াস সালাতি ইনদা আবি ইউসুফ ওয়া ওয়ালাসা। এরপরে আবার একটু ইখতিলাফ আছে যে মুস্তাহাবি হোক, কিন্তু এই গোসলটা কি জুমার জন্য না দিনের জন্য, মানে জুমার দিনের জন্য সুন্নত নাকি নামাজের জন্য সুন্নত? তো কেউ কেউ বলছে নামাজের সুন্নত, কেউ কেউ বলছে দিনের সুন্নত। লিকাউলি আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা জা আহাদুকুমুল জুমআ ফালিয়াগতাসিল, আল্লাহ রাসূল বলছেন যখন কেউ জুমাতে আসে সে যেন গোসল করে আসে। রাওয়াহু শাইখান, বুখারী মুসলিমের বর্ণনা। ওমর রাওয়াহু মুসলিম আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আন আল গুসলু ইয়াউমাল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, এমন একটি হাদিস আছে যে প্রতিটি বালিগ পুরুষের জন্য জুমার দিনে গোসল করা ওয়াজিব। এর ব্যাখ্যায় আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ, সেখানে আই মুতাআক্কিদ, এখানে ওয়াজিব বিমানা মুতাআক্কিদ অর্থাৎ সুনিশ্চিত, তার ফি হাক্কিহি অর্থাৎ প্রত্যেক জনের জন্য গোসল করাটা সুনিশ্চিত করতে হবে। যেমন কেউ তার বন্ধুকে বলে হাক্কুকা ওয়াজিবুন আলাইয়া, তোমার দেখভাল করা, তোমার হক আমার উপর ওয়াজিব। এই ওয়াজিব তার উদ্দেশ্য হলো মুতাআক্কিদ। এর দ্বারা এই উদ্দেশ্য নয় যে ওয়াজিব যেটা মুহতাম অর্থাৎ অবশ্যই পালনীয়, না করলে যার যেটা না করলে শাস্তি হয়, এই ওয়াজিব এখানে উদ্দেশ্য নয়, বরং লুগাবি ওয়াজিব উদ্দেশ্য। বাবুল গুসলি ইয়াউমাল ঈদাইন ওয়াল ইহরাম ওয়া আরাফা, ঈদ, দুই ঈদ, ইহরাম এবং আরাফার সময় গোসল করা প্রসঙ্গে। রাওয়া ইবনু মাজাহ ফি সুনানিহি ওয়া তাবরানী ফি মুজামিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াগতাসিলু ইয়াউমা ঈদাইন, দুই ঈদে গোসল করতেন। ওয়াল বাজ্জার ফিল মুসনাদ মিন হাদিসিল ফাকিহ ইবনে সাআদ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিত্রি ওয়া ইয়াউমান নাহরি ওয়া ইয়াউম আরাফা, এই তিন দিনে গোসল করতেন। রাওয়া তিরমিজি ওয়া দারাকুতনি আন খারিজাত ইবনে যায়েদ ইবনে সাবিত আন আবিহি আন্নাহু আলাইহিস সালাম তাজাররাদা লিহিলালি ওয়াগতাসাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইহরামের জন্য কাপড় পরিবর্তন করেছেন। ইহলাল, ইহলাল শব্দের অর্থ ইহরাম। ইহলাল শব্দের অর্থ কি? ইহরাম, ইহরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম বাঁধার জন্য কাপড় পরিবর্তন করেছেন এবং গোসল করেছেন। তাজাররাদ শব্দের অর্থ হলো কাপড় খোলা, এখানে অর্থাৎ পুরাতন কাপড় খুলে, গায়ের আগের কাপড় খুলে নতুন কাপড় পরিধান করার অর্থে ব্যবহার হয়েছে। কাজা নুকিলা আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানা ইয়াগতাসিলু ক্বাবলা ইয়াগদুয়া ইলাল ঈদি, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এমনটি বর্ণিত আছে যে তিনি ঈদগাহে যাওয়ার আগেই গোসল করতেন। কাজা ফি মুওয়াত্তাইল ইমাম মুহাম্মদ ওয়া ক্বালা মুহাম্মদ আই ফিল মুওয়াত্তা আল গুসলু ইয়াউমাল ঈদি হাসানুন, মুস্তাহাব বলেছেন, ওয়া হুয়া কাউলু আবি হানিফা রাহিমাহুল্লাহ। বাবুর রাজুলি ইয়ামাসসুল কুরআন ওয়া হুয়া জুনুবুন আও আলা গায়রি তাহারাতিন ওয়া কাযাল হায়দ, একজন জুনুবী ব্যক্তি, এক মিনিট, 2:03:25 থেকে 10, আচ্ছা। আকবরানা মালিকুন আকবরানা আব্দুল্লাহ ইবনে আবি বকর ইবনে মুহাম্মদ ইবনে আমর ইবনে হাজম ক্বালা ইন্না ফিল কিতাবিল্লাযী কাতাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজম, তিনি একটা চিঠি লিখেছেন, সেই চিঠির ভিতরে ছিল এমন কথা, লা ইয়ামাসসুল কুরআনা ইল্লা তাহিরুন, কেবল পবিত্র ব্যক্তিরাই কোরআন স্পর্শ করবে। এই হাদিস থেকে আমরা বলি অপবিত্র ব্যক্তিরা কোরআন স্পর্শ করতে পারবে না। আকবরানা মালিকুন আকবরানা নাফিউন আন ইবনে ওমর আন্নাহু কানা ইয়াকুলু লা ইয়াসজুদু রাজুলু ওয়া লা ইয়াকরাউল কুরআন ইল্লা ওয়া হুয়া তাহিরুন,
এখানেও আছে মানুষ সেজদা করবে না, কোরআন পড়বে না পবিত্র অবস্থায় ছাড়া। বলে মোহাম্মদুন বিহাজা কুল্লিহি নাখুজ ওয়া হুয়া কওলু আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। এটি ফতোয়ার, এটির উপরে আমাদের মাসলা ইল্লা ফি খাসলাতিন ওয়াহিদা, একটি ক্ষেত্রে ছাড়া। লা বাসা বিকিরাতিল কোরআন আলা গায়রি তাহরিন, সেটি হলো অপবিত্র অবস্থায় কোরআন পড়া যাবে, এতটুকু আমরা বলি। ইল্লা ইয়াকুনা জুনুবান, তবে জুনুবি হলে পড়তে পারবে না। অজু নাই এমন অবস্থায় কোরআন পড়া যাবে, কিন্তু জুনুবি হলে কোরআন পড়া যাবে না। আখরাজ আসহাবুস সুনানিল আরবা ওয়া ইবনু হিব্বান ওয়া সাহাহাহুল হাকিম ওয়া তিরমিজি আন আলী রাদিয়াল্লাহু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াহজুবুহু আও লা ইয়াহজুজুহু আনিল কুরআনি শাইউন লাইসাল জানাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন থেকে কোনো কিছু ফিরিয়ে রাখতে পারতেন না, বাধা দিতে পারতেন না, মানে তার কোরআন তেলাওয়াত বন্ধ হতো না, শুধু জুনুবি অবস্থা ছাড়া। নাফি আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকরুল জুনুবু ওয়ালাল হাইদুল কুরআনা। জুনুবি এবং হাইজগ্রস্তা নারী কোরআন পড়বে না। রাহু তাহাবি ওয়া হুয়া কওলু আবি হানিফা ওয়া আবি ইউসুফ মুহাম্মদ ইবনুল হাসান রাহিমাহুল্লাহু তাআলা। এটি হানাফি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য। ক্বালা তিরমিজি হুয়া কওলু আকসারি আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাবিঈন ওয়া মান বা'দাহুম মিসলা আবি সুফিয়ান আস-সাওরি ওয়া ইবনুল মুবারাক আশ-শাফিঈ ওয়া আহমদ ওয়া ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা। ক্বালু লা তাকরাউল হাইদ ওয়ালাল জুনুবু মিনাল কুরআনি শাইআন ইল্লা তারফাল আয়াহ। হাইজগ্রস্ত, ঋতুগ্রস্ত নারী, নিফাসগ্রস্ত নারী, সে কোরআনের কোন অংশ পড়বে না, তবে এক আয়াতের সামান্য অংশ ছাড়া, হরফ ছাড়া। জুনুবির জন্য, হাইজের জন্য তাসবিহ পড়া, তাহলিল করার অনুমতি উলামায়ে কেরাম দিয়েছেন যে এগুলি করতে পারবে, বাকি কোরআন তেলাওয়াত সরাসরি করতে পারবে না। বাবুল উদু ওয়াল গুসলি বিমাইল বাহার, সমুদ্রের পানি দিয়ে ওযু গোসল। মালিকুন আসহাবুস সুনানিল আরবা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহরা, আমরা সমুদ্রে সফর করি। ওয়া নাহমিলু মা'ানাল কালিলা মিনাল মা, এবং আমরা আমাদের সাথে সামান্য পরিমাণ খাবার পানি বহন করি। ফাইন তাওয়াদনা বিহি আতিশনা, যদি আমরা এখন এই খাবারের পানি দিয়ে ওযু করতে যাই তাহলে তৃষ্ণার্ত হয়ে যাব। আফানা তাওয়াদ্দাউ মিনাল বাহার, আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুয়াত তুহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি পবিত্রকারী এবং তার মৃত হালাল। সাহাহাহু তিরমিজি ওয়া ক্বালা সালতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আল-বুখারী রাহিমাহুল্লাহু তাআলা আন হাযাল হাদিস ওয়া ক্বালা হাদিসুন সহিহুন। এই হাদিসটা থেকেই ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের অনেক প্রাণী খাওয়াকে হালাল বলেছেন। হানাফি মাযহাব শুধু মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া যাবে না, সেখানে অন্যান্য উলামায়ে কেরাম যে আল্লাহ রাসূল বলছেন ওয়াল হিল্লু মাইতাতু, সমুদ্রের সব মৃত প্রাণী হালাল, তার মৃত হালাল, এই মৃত দ্বারা আল্লাহ রাসূল খাস করেননি। এর জন্য তারা মনে করেন যে সামুদ্রিক, সমুদ্রের ভিতর বসবাস করে এমন কুচ্চা, কচ্ছপ, এমনকি ব্যাঙের কথাও কেউ কেউ বলছেন, অক্টোপাস, স্কুইড, এই জাতীয় অনেক কিছুই, কাঁকড়া, এগুলি তাদের মাযহাবে এই জন্য হালাল। তো এই হাদিস থেকে মূলত তাদের দলিলটা। হাদিসটি সহিহ, সাহাহাহু তিরমিজি। কিন্তু হানাফি মাযহাব হাদিসটিকে দেখে এখানে মূলত জিজ্ঞাসা করছিল পানি পরিষ্কার কিনা, এই পানি দিয়ে ওযু করা যাবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির বর্ণনাটাই দিচ্ছেন, পাশাপাশি একথা জানিয়ে দিচ্ছেন যে এই সমুদ্রের প্রাণী মারা গেলে খাওয়া যায়, মানে হলো এই প্রাণীটা নাপাক নয়, অর্থাৎ মাছ। এখানে মাছের দিকে ইঙ্গিত করা হয়েছে, সকল প্রাণী নয়। সমুদ্রের ভিতরে আরো বড় বড় প্রাণী বসবাস করে, এজন্য তারাও দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে গেছেন পরবর্তীতে। যেমন মনে করেন সমুদ্রের ভিতরে কিছু প্রাণী আছে যে উভয়চর, ধরেন না জলহস্তী, পানির ভিতরেও থাকে আবার ডাঙ্গায়ও থাকে। জলহস্তী কুমির। যদি মারা যায় তাহলে, হ্যাঁ, জলহস্তী যদি মারা যায় তাহলে কি খাওয়া যাবে? কি বলবেন তারা? কুমিরের কথা বললেন, এই যে কুমির একটা হিংস্র প্রাণী, এটা মারা গেলে কি খাওয়া যাবে? এটাও তো সামুদ্রিক প্রাণী, সমুদ্রের ভিতরে পানির ভিতরেই বসবাস করে, ঠিক না? সমুদ্রের ভিতরে অনেক ধরনের সাপ আছে। তো স্থলে যত ধরনের প্রাণী আছে সকল ধরনের প্রাণী সমুদ্রের ভিতরেও আছে, আমরা যেটা শুনি। তো সেই ক্ষেত্রে এই সমস্ত প্রাণী মারা গেলে তার হুকুম কি? তো তারাও এখান থেকে আবার ইস্তেসনা করেন যে না, এগুলি যেগুলি উভয়চর সেগুলি আবার জবাই করতে হবে না,
খাওয়া হালাল হইলেও জবাই করার শর্ত দিছে, আর কোনটা তো খাওয়া যেটা হিংস্র এগুলি খাওয়া যাবে না। তাই ইস্তেসনাটা যেখান থেকে আসছে, আমরা ওই মূলত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী খাওয়া যাবে না মর্মেই হানাফি মাযহাবের ফতোয়া, এবং ওই মাছও খাওয়া যাবে না। একটা পর্যায়ে মাছ খাওয়াও নিষেধ হানাফি মাযহাবে। সেই মাছটি কোন মাছ? সামাকুত মরি ভাই। তফি। হ্যাঁ, যেটাকে সামাকুত তফি বলে। যেই মাছটি সমুদ্রের ভিতরে বা পানির ভিতরে, পুকুরের ভিতরে, জলাশয়ের ভিতরে অটোমেটিকলি মারা গেছে, কোনো ধরনের কারণ ছাড়াই মেরে ভেসে উঠেছে পানিতে, ভেসে ভেসে উঠেছে, এই মাছটি খাওয়া হানাফি মাযহাবে নিষিদ্ধ। وقال বীজ سألت দিয়ে মারা মানে محمد بن إسماعيل। যে হুজুর, এটা বোঝার উপায় কি যে মাছটা এমনি এমনি মারা গেছে নাকি কোনো কারণবশত মারা গেছে? এটা ওই একটু কিয়াস টিয়াস করবেন, ওই সময় ওখানে তাহারি করে দেখবেন আর কি করা। মনে করেন আপনার একটা পুকুরে হঠাৎ করে দেখলেন একটা মাছ ভেসে আছে। এখন এটা হতে পারে যে পুকুরের ভিতরে আহ, কেউ হয়তো কিছু গ্যাস ঢিল ছড়ানো ছুড়ছিল, হয়তো। ঢিলের আঘাতে মরে গেছে। হ্যাঁ, আবার অন্য কোনো কারণ একটা বোঝা যাবে, কিন্তু কোনো কারণ নেই হঠাৎ করে মাঝখানে একটা মাছ মরে ভেসে গেল। হতে পারে যে বিষাক্ত সাপে সেটাকে দংশন করছে। তো এই জাতীয় অনেক ক্ষতির কারণে হয়তো নিষেধ করা হয়েছে যে এই মাছটি খাওয়া যাবে না, স্বাস্থ্যসম্মত না। যদি জি বীজ দিয়ে মারা হয়, বীজ দিয়ে মারা হইলে হ্যাঁ, ওইটা তো কারণবশত মূল্য, সেটা খাওয়া যাবে যদি আপনার শরীরে শুট করে, সমস্যা নেই। কিন্তু এমনি এমনি মরে গেছে, মাতালা হাত প্যান্তি, মানে আহ মনে করেন যে বার্ধক্যজনিত কারণেই মারা গেল, তবুও এমনি এমনি মারা গেছে, যেটার কোনো কারণ লাগবে মাছটা মরার জন্য। আপনি মারছেন বা আঘাত করছেন বা কোনো কিছুতে আঘাত করছে, কোনো একটা কিছু হয়েছে, এমন কিছু নাই, মরে ভেসে আছে, এমন মাছ খেতে নিরুৎসাহিত করা হয়। যেমন স্যালমন মাছ একটা আছে, ওটা তো হইলো বয়স্ক হয়ে গেলে নদীর কূলে যায় মারা যায়, তাহলে ওই মাছটা খাওয়া যাবে না, এমনি খাওয়া মারা যাবে যাবে। না, এটা স্যালমন সামাকো মাছ। তফে বলে। যদি ভেসে হ্যাঁ। যাই, হ্যাঁ, এটা মরে ভেসে গেছে, ভেসে গেলে দেখবেন ওই মাছের পেট উপরের দিকে হয়ে যায়, আর মাছের মাথাটা, ওই পিঠটা নিচের দিকে হয়ে যায়, এটাকে বলে সামাকে তফি। ব্যাং যেভাবে ভেসে উঠে, মরে ভেসে জি। উঠেছে। এটার ভিতর হয়তো আরো হিকমত আছে, সবগুলো আমার জানা নেই, বিশেষ কোনো কারণবশত এই মাছটি খাওয়া নিষিদ্ধ। জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই থাকি, 10 পর্যন্ত সময়, যেহেতু সময় নেই, অনেকেই নামাজের প্রস্তুতি নেবেন। তাহলে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ বাবুল উদু মিন মাইল আবার ওয়াল উয়ুন 60 নম্বর পৃষ্ঠার এই অংশ থেকে ইনশাল্লাহ পড়বো। জি ইনশাল্লাহ। আমাদের এই হাদিসগুলো স্ক্রিনে দেওয়া যায় না পড়ার জন্য? জি। আমাদের মানে যে স্যার সাহেব যেরকম ভাবে শীট বানিয়ে দিয়ে দেয়, আমরা পড়তে পারি এরকম ভাবে। হুম। না, সব কিতাবের শীট হয় সম্ভব না। দেখেন তো হাদিস শুধু, হ্যাঁ, এখানে বাকি আমি পরীক্ষার আগেই, আপনাদের পরীক্ষার আগে শীট দিব, ঠিক আছে, সাজেশন তৈরি করে দেবো, আমি উত্তর লিখে দেবো ইনশাল্লাহ, উত্তর সহ দিয়ে দেব। তখন আপনাদের খুব শর্টকাটে সহজে যেন মুখস্থ করতে পারেন, সেই শীটটা আমি বানিয়ে দেবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। কারণ হাদিস তো এখানে সব কিতাবে এইভাবে আছে। যদি মনে করেন ফিকহার কোনো কিতাব হতো, লম্বা চওড়া কিতাব, তো এখান থেকে শর্টকাট করে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা সাজিয়ে দেওয়া যেত, কিন্তু এখানে তো হাদিস প্রতিটা অধ্যায় দুইটা একটা করে হাদিস দেওয়া, এর আর কি সাজাবো। জি জি ইনশাল্লাহ। ঠিক সামনে আছে তাহলে, জি ইনশাল্লাহ, এই দোয়া পর্যন্ত দরখাস্ত। করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার কবীরা। আসসালামু আলাইকুম।